আচ্ছা, আপনারও কি চিংড়ি মাছ, বেগুন বা পুরনো পনির খেলে হঠাৎ করে গা চুলকায়, স্কিন লাল হয়ে যায় বা মাথা ধরে যায়? এমনটি হলে আপনি হয়তো ভাবছেন যে আপনার মারাত্মক ফুড অ্যালার্জি আছে। কিন্তু বিজ্ঞানের ভাষায় এই অদ্ভুত সমস্যাটিকে বলছে হিস্টামিন ইনটলারেন্স। এটি মূলত আমাদের গাট মাইক্রোবায়োমে যখন খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়, তখন অন্ত্র ঠিক মতন ডিএও মানে ডায়ামিন অক্সিডেজ এনজাইম তৈরি করতে পারে না। আর যেহেতু এই এনজাইমটাই খাবারের হিস্টামিনকে ভেঙে হজম করে, তাই এর অভাবে অপাচ্য হিস্টামিন সরাসরি আমাদের রক্তে মিশে গিয়ে এমন মারাত্মক অ্যালার্জির মতন রিয়াকশন তৈরি করে। তাই যখনই এমন হিস্টামিন অ্যাটাক হবে, তৎক্ষণিক আরামের জন্য 1 গ্লাস গরম জলে 1 টুকরো আদা, 8 থেকে 10টা তুলসী পাতা দিয়ে 5 মিনিট ফুটিয়ে অ্যান্টি হিস্টামিন টি বানিয়ে খেয়ে নিন। কারণ আদা এবং তুলসী পাতায় থাকা প্রচুর পরিমাণে কোয়ারসেটিন এবং ভিটামিন সি পেটে যাওয়ার সাথে সাথে আপনার শরীরের মাস্ট সেলগুলিকে শান্ত করে দেয়, যার ফলে শরীর থেকে নতুন করে হিস্টামিন রিলিজ হওয়া পুরোপুরি ব্লক হয়ে যায় এবং আপনি ইনস্ট্যান্ট আরাম অনুভব করেন। কিন্তু মনে রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র সাময়িক ফার্স্ট এড। পার্মানেন্ট সলিউশনের জন্য আপনার গাট মাইক্রোবায়োমকে ঠিক করতেই হবে। এর জন্য প্রথমত আগামী 3 থেকে 4 সপ্তাহ আপনার ডায়েট থেকে দই, ইডলি, ধোসা, সয়া সস বা পুরনো পনিরের মতন হিস্টামিন ফার্মেন্টেড খাবারগুলিকে পুরোপুরি বাদ দিন। আর এরপর আসি সবচেয়ে পাওয়ারফুল হ্যাকটিতে, আর তা হলো প্রতিদিন ভারী খাবার খাওয়ার ঠিক 15 মিনিট আগে একটি শান্ত জায়গায় বসে আপনার ভেগাস নার্ভকে স্টিমুলেট করা মানে উদ্দীপিত করা। আর এর জন্য নাক দিয়ে 4 সেকেন্ড ধরে গভীর শ্বাস নিন আর মুখ দিয়ে 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়ুন। আর খাবার আগে মাত্র 3 থেকে 5 বার এটি করুন, কারণ এই ব্রিদিং টেকনিক আপনার শরীরকে স্ট্রেস ফ্রি করে ডাইজেশন এবং অ্যাবজর্পশন ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে, আর আপনার শরীর ধীরে ধীরে নিজেকেই সারিয়ে তুলবে। তাই শরীরকে কোনো রকম শাস্তি না দিয়ে পেটের ভেতরের এই ধরনের বিজ্ঞান বুঝতে আজই হ্যাপি গাট জার্নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সর্বদা মনে রাখবেন, হ্যাপি গাট, হ্যাপি লাইফ।